রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2023 সালের 12ই জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি, পক্ষপাত দুষ্ট নির্বাচন হয়েছিল, প্রহসনের নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে খুলনায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খুলনার গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল খলিফা পীর সাহেব চরমোনাই। তো আমরা সেই 2023 সালের যে কারচুপি এবং ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আমাদের প্রার্থী, হাত পাকার প্রার্থী মাওলানা হাফেজ অধ্যক্ষ আব্দুল আউয়াল সাহেবকে বিজয় করার দাবি নিয়ে আজকে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি। অ্যাডভোকেট সাহেব আসছে। কামাল ভাই এখানে আসছে। আজকে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে আমরা একটা মামলা দাখিল করেছি। 2023 সালের যে নির্বাচন হয়েছে, অধীনে নির্বাচনের নামে একটা খেলা করেছিল। তারপরেও এই হাত পাকা ক্যান্ডিডেট জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হাত পাকার প্রতীক নিয়ে। সেখানে প্রতিটা কেন্দ্রে তার যে সমস্ত এজেন্ট ছিল, পোলিং এজেন্ট এবং যে সমস্ত লোকজন ছিল, তাদেরকে মেরে তাড়িয়ে সেখান থেকে জখম করে তাড়িয়ে দিয়েছে। সেগুলো ভিডিও ফুটেজ আমাদের সংরক্ষণ আছে, সেগুলো আমরা আদালতে জমা দিয়েছি। এবং যে সমস্ত জায়গায় একটুখানি মানে হস্তক্ষেপ করতে পারে নাই, সেই সমস্ত জায়গায় হাত পাকা বিপুল পরিমাণে ভোট প্রাপ্ত হয়েছিলেন সেদিন। এবং এমন এমন কিছু কিছু কেন্দ্রে হাত পাকা যেখানে ভোট পেয়েছে, সেখানে অটোমেটিক্যালি সেখানে নৌকা মার্কার প্রতীকের সেগুলো ভোট কাস্ট হিসাবে গণনা করছেন। এজন্য আমরা আজকের খুলনার নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত এবং যেটা যুগ্ম দায়রা যুগ্ম জেলা জজ আদালত 1 নম্বর আদালতে আমরা এই মামলাটা দাখিল করেছি। আমরা আশা করি যে এই যে 2023 সালের যে নির্বাচন, যে কারচুপি, ভয়াবহ কারচুপি দিয়ে, এবং আমাদেরকে শুধু তাই না, আমাদেরকে বিতাড়িত করেছিল এলাকা থেকে ভয়ভীতি দিয়ে। এই জন্য আমাদের বিলম্বের কারণ হচ্ছে, আমাদের সেদিন নির্বাচন করার পর যে সমস্ত ফলাফল প্রকাশ করেছিল, এরপরে আমাদেরকে রাতের অন্ধকারে ভয়ভীতি দেখিয়ে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। যার কারণে আমরা আজকে নির্বাচন করতে, মামলা করতে যত সময় আদালতে উপস্থিত হতে পারে নাই। পরবর্তীতে যখন এই দেশে আবার আমরা আন্দোলন করে নতুন করে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, তখন আমরা আবার ফিরে এসে আমরা এই গ্রাউন্ড দিয়ে আমরা আজকে নতুন করে মামলা করেছি। আমরা মামলা দাখিল করেছি এটা শুনানির জন্য, আমাদের তামাদি বিষয়ে এবং গ্রহণ বিষয়ে শুনানির জন্য নেক্সট তারিখ ধার্য করেছে। সেই তারিখটা এখনো আমরা পাই নাই, পরবর্তীতে তারিখ পেলে আপনাদেরকে জানানো হবে। আমার নাম মোহাম্মদ আজমল হোসেন। জি, এই বিচারকের নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, আমার স্মরণ নাই। তাই এই জন্য আমরা চাই যে আমরা এই মামলার মাধ্যমে আমরা ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা হবে, এবং আমরা আমাদের সেদিনকে যে আমাদের প্রতি যে অন্যায় অবিচার করে আমাদেরকে করেছিল, বিতাড়িত করেছিল এবং কারচুপি করেছিল, আমরা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমাদের। এবং আমরা আশা করি আমরা আমাদের মেয়র যে নির্বাচন যে বিপুল পরিমাণে কারচুপি করেছিল সেটা প্রতিষ্ঠা করবে। এই আদালত থেকে আমরা তার পক্ষে রায় আমরা পাবো ইনশাআল্লাহ। আজমল হোসেন। আপনার প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আব্দুল আউয়াল সাহেবের পক্ষে যিনি উকিল অ্যাডভোকেট আজমল আহমেদ সাহেব, তার কাছে কিন্তু বক্তব্য শুনেছিলেন যে তারা যে মামলা করেছে সেই মামলার বিষয় বিঘ্ন যুগ্ম জেলা জজ প্রথম আদালত নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। আপনারা তেমনটাই শুনেছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব নেতৃবৃন্দ নাসির সাহেবের সাথে। আপনারা কতটুকু আশাবাদী বা এই যে মামলা করলেন তার এই বিষয়ে? ধন্যবাদ।
আপনারা জানেন যে আগামী গত 2023 সালের 12ই জুন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে একেবারে যে কারচুপি হয়েছে এবং হাত পাখায় ভোট দিলে যেখানে নৌকা প্রদর্শিত হয়েছে, এই ব্যাপারে সকল মিডিয়াতে এসে আসছে। এবং আমরা যখন ফলাফল ঘোষিত হয় তখন থেকে যে দৌলতপুরের অনেক স্থানেই তারা নির্বাচিত হয়েছে হাত পাখা, সেটা দেখেই সেই ফলাফল আমাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে এবং নৌকা বিজয় হয়েছে। কিন্তু আমরা চাই আজকে যে মামলা করেছি, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আদালত যাতে আমাদের সুষ্ঠু বিচার করে, ন্যায় বিচার করে হাত পাখার পক্ষে ইনশাল্লাহ জয়লাভ করাবে। আলহামদুলিল্লাহ। আজকে কোর্টে যে আসছেন, এই মামলা আপনার কতটুকু আশাবাদী এবং খুলনার মানুষ আপনাদের প্রার্থীকে কিভাবে নিবে? আলহামদুলিল্লাহ, খুলনাবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই হাত পাখা আমাদের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল সাহেবকে অত্যন্ত ভালোবাসেন। আমরা আশাবাদী শতভাগ যে আমরা বর্তমান বিচার ব্যবস্থায় আমরা ইনসাফপূর্ণ বিচার আমরা পাবো এবং আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাবো, এই আশা নিয়েই আমরা আজকে এই নির্বাচনী ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করছি। ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে আমরা সঠিক বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। মামলার রায় যদি আপনাদের পক্ষে না যায়, সেই ক্ষেত্রে পরবর্তী কর্মসূচি? আমরা পরবর্তী কর্মসূচি এখনই নির্ধারণ করব না, কারণ আমরা আশা করতেছি যে মাননীয় আদালত ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে উনি রায় দিবেন এবং উনার রায় ইনসাফের পক্ষে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমাদের অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল সাহেব হাত পাখা প্রার্থী, উনি জয়ী হবেন, উনি মেয়র নির্বাচিত হবেন, এটাই আমাদের আশাবাদী। প্রয়োজনে যদি এইখান থেকে আদালত যদি আমাদের মামলা গ্রহণ না করেন, তাহলে আমরা পরবর্তী যে আইনি ব্যবস্থা আছে ধাপে ধাপে আমরা উচ্চ আদালত পর্যন্ত মামলা নিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।